ভাতের হাঁড়িতে করে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে নরম তুলতুলে পারফেক্টভাবে ভাপা পিঠা কীভাবে বানাতে হয় সেই রেসিপিটি আজকে তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো। অনেকেই আছেন ভাপা পিঠা বানাতে যান, পারফেক্টভাবে হয় না, হয়তো ভেঙে যায়, নাহলে ভিতরে কাঁচা থাকে। তো আজকে আমি আপনাদের টিপস অ্যান্ড ট্রিক্স সহ কিভাবে ভাপা পিঠা বানাতে হয় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। শীতের দিনে সব পিঠার চেয়ে ভাপা পিঠা হচ্ছে খুবই জনপ্রিয়, আর এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। ভাপা পিঠা বানানোর জন্য এখানে আমি 2 কেজি আতপ চাল নিয়েছি, আর একবার মতো হচ্ছে পোলাও চাল নিয়েছি। চালটা আমি আগে থেকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একটা জালনিতে আমি ছ্যাঁকা দিয়ে দিয়েছি। এখন এটা আমি ব্লেন্ডার করব ঘরে। আপনারা চাইলে বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়া দিয়েও ভাপা পিঠাটা তৈরি করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। দেখুন এটা গুঁড়া করা হয়ে গিয়েছে, তাই এটা আমি একটা চালনি দিয়ে চেলে নিব। এখানে আস্ত একটা নারকেল নিয়ে নিয়েছি, এই নারকেলটা আমি সুন্দর করে কুড়িয়ে নিয়েছি। এটা কুড়ানোটা আপনাদের দেখালাম না, তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে। চালের গুঁড়াটা আমার সম্পূর্ণটা গুঁড়া করা রেডি। এখন এটা আমি তৈরি করে নিব, তাই এখানে আমি পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। আর লবণটা আপনারা পরিমাণ মতোই দিবেন, স্বাদ মতো। আর আজকে আমি অনেকগুলো পিঠা বানাবো, এর জন্য অনেকগুলো চালের গুঁড়া নিয়েছি। আপনারা কম বেশি করে নিয়ে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন আমি লবণ দিয়ে আর কুসুম গরম পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব ভাপা পিঠা বানানোর জন্য। আর অবশ্যই আপনারা যখন এই ভাপা পিঠাটা বানাতে যাবেন, অবশ্যই আপনারা লবণ আর পানি দিয়ে আগে আপনারা এই মিশ্রণটি তৈরি করে নেবেন। এখন অনেকগুলো চালের গুঁড়া, এর জন্য এক হাত দিয়ে আমি পারতেছিলাম না, 2 হাত দিয়ে হচ্ছে আমি করে নিচ্ছি। আপনারা চাইলে এক হাত দিয়েও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন এটা আমি হাত দিয়ে সুন্দর করে হচ্ছে স্প্রেড করে নিচ্ছি, আপনারা তো দেখেই বুঝতেছেন। আর এটা যতটা ভালো মতো মিক্সড করা হবে, পিঠাটা অনেকটা সুন্দর হবে আর সফট হবে। এটা আমার করা রেডি, তাই একটা চালনি আমি নিয়ে নিয়েছি আর একটা সেনি প্লেট। এখন এই চালনির ভিতরে হচ্ছে আমি কিছুটা গুঁড়ি দিয়ে দিব। এটা এখন আমি চেলে নিব। আপনারা চাইলে ছোট বড় করে চেলে নিতে পারেন, যে যেমন করতে চান। তো এটা দিয়ে হচ্ছে সুন্দর মতো পারফেক্ট মতো পড়ে, তাই আমি এই চালনিটা দিয়েই হচ্ছে গুঁড়িগুলো চেলে নিচ্ছি। আর অনেকেই আছেন ভাপা পিঠা বানাতে যান, এভাবে হচ্ছে গুঁড়ি চেলে নেন না, এজন্য অনেকেরটা সুন্দর হয় না, বা পিঠা বানাতে গেলে কিন্তু ভেঙে যায়। অবশ্যই আপনারা আমার এই প্রসেসটি ফলো করে গুঁড়াগুলো চেলে নেবেন, তাহলে পিঠাগুলো খুবই সফট হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। এভাবে আমি সবগুলো চালের গুঁড়াই হচ্ছে চেলে নিব। দেখুন আমার সবগুলো চালের গুঁড়া রেডি। আপনাদের আমি নিয়ে দেখাচ্ছি। এখানে আমি 1 কেজির মতো গুড় নিয়ে নিয়েছি, এটা হচ্ছে খেজুরের গুড়। তো এটা হচ্ছে আমি সুন্দর করে কেটে নিব। আমার সবগুলো চালের গুঁড়াই হচ্ছে চালা হয়ে গিয়েছে জ্বালনি দিয়ে। ভাপা পিঠা বানানোর জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর আজকে আমি ভাতের হাঁড়িতে করেই ভাপা পিঠা বানিয়ে দেখাবো। হাঁড়ির ভিতরে কিছুটা পানি দিয়ে দিয়েছি, ওইটা গরম হতে থাক। এখন আমি হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিব। গুড়টাকে একটা গ্রেটারের সাহায্যে আমি কেটে নিয়েছি, আপনারা চাইলে ছুরি বা বটির সাহায্যেও কেটে নিতে পারেন। এখানে আমি ভাপা পিঠা বানানোর জন্য ছোট ছোট হচ্ছে বাটি নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে আপনারা যে কোনো শপে বা দোকানে আপনারা পেয়ে যাবেন। আর এই বাটিগুলো দিয়ে বানালে কিন্তু খুবই সুন্দর হয় পিঠাগুলো। এখানে যে চালের গুঁড়োটা আমি চেলে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম, আর উপরে কিছুটা গুড় দিয়ে দিচ্ছি। আর এই ভাপা পিঠাটা কিন্তু যখন আপনারা গুড় ও নারকেল বেশি করে দিবেন, এটা খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা আপনাদের পছন্দ মতো প্রয়োজন মতো দিয়ে দিবেন। দেখুন আমি আবারও উপরে কিছুটা গুঁড়ি দিয়ে দিচ্ছি। এভাবে আমি একটা পিঠা দেখুন তৈরি করা হয়ে গেল। আপনাদের আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। এটা হচ্ছে মাটির আরেকটা সাজ, এটাতেও খুব সুন্দর পিঠা হয়। সেম প্রসেসে উপরে কিছুটা গুঁড়ি দিয়ে দিলাম, এখন গুড় দিয়ে দিচ্ছি, নারকেল দিয়ে দিচ্ছি কিছুটা। আর এই ভাপা পিঠা বানানোটা কিন্তু খুবই সহজ।
বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা অনায়াসে পিঠাটা বানিয়ে যখন তখন খেতে পারেন। আর এটা তো আপনারা দেখতেছেনই, আমি ভাতের হাঁড়িতে করে আপনাদের আজকে বানিয়ে আপনাদের দেখাবো। এখন পিঠাগুলো আমার বানানো হয়ে গিয়েছে। এটা আমি একটা নেট নিয়েছি, নেটটা আগে থেকে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন নেটের উপরে দিয়ে দিলাম। পানিটা তো আপনারা দেখতেছিলেন, এই যে বলক উঠে গিয়েছিল। এখন হচ্ছে বাড়িটা আমি তুলে নিচ্ছি। পিঠাটা আমার সর্বোচ্চ হচ্ছে 30 সেকেন্ডের মতো লাগবে। এখন এটা হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। পিঠাটা আমার হয়ে গিয়েছে, তাই হচ্ছে আমি দেখতেছি হয়েছে কিনা। দেখুন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এভাবে আমি সবগুলো পিঠাই হচ্ছে তৈরি করে নিব। আপনাদের আমি আরও কিছুটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। আবারও কিছুটা চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম আর গুড় দিয়ে দিচ্ছি উপরে। এভাবে আমি সবগুলো পিঠাই হচ্ছে বানিয়ে আমি নিব। আমার রেসিপিটি যদি কোথাও একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, তাই রিকোয়েস্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখন এটাও হচ্ছে আমি ঢেকে দিব একটা ঢাকনা দিয়ে। 30 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন পিঠাটা কতটা সুন্দর মতো হয়েছে। আর এটা কিন্তু গরম, একটু সাবধানে আপনারা তুলতে যাবেন, না হলে কিন্তু হাতে ছ্যাঁকা লাগবে গরমের। এভাবে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। আপনারা তো দেখেই বুঝতেছেন কতটা সহজ ও ইজিলিভাবে আপনাদের সাথে আমি শেয়ার করেছি। অলমোস্ট আমার সবগুলো ভাপা পিঠা বানানোর ডান। আর আমার ভাপা পিঠাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ। এই ভাপা পিঠাগুলো আপনারা বানিয়ে অনায়াসে 7 দিন পর্যন্ত একটা এয়ারটাইট কন্টেনার বক্সে ভরে রেখে খেতে পারেন। কোনো রকমের শক্ত হবে না আর সফট থাকবে। এখন আমি এখান থেকে একটা পিঠা আপনাদের তুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কোনো রকম কিন্তু কোনো ফাটল ধরেনি বা ভেঙেও যায়নি। এখন একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে আর ভিতরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এরকম মজার মজার নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।